আসসালামু আলাইকুম। আমি আজকে একটা মেয়ে বাইর করা কুফুরি বান দিতেছি। কুফুরি বশীকরণ বান, এটা বশীকরণ, আবার অনেকে অনেক বান মনে করবে। এটা হচ্ছে বশীকরণ বান। এটা আমার মুখস্থ বিদ্যা। আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ কাজ হবে, কোনো সন্দেহ নাই। মন্ত্রটা আমি বলতেছি, আপনারা শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পদ্মামাতা মনাইসা দেবী মা ফাতেমার অঙ্গবাদী বিশ্বজয়া বিশ্বরমণী কুরআনের বাক্য ধরনী আলিফের উপর দম করে উমুকের মন করলাম ছুরি, সার্ভিসের নিজ বাড়ি আসবে সে উমুক আমার বাড়ি, অঙ্গে দিলাম মিম হরফ মস্তিষ্কে মারলাম ছুরি। দোহাই লাগে এক্ষুনি ছুটে আয় আমার বাড়ি, বাক্যের দাপড়ে বাক্য লড়ে, বাক্য যদি লড়ে সরে, দোহাই নবীর মাতা মা ফাতেমার পায়ে পড়ে। এই মন্ত্রটা দিয়ে যে কোনো মেয়েকে আপনারা আপনার বাসায় উপস্থিত করতে পারবেন। আপনাকে কোথাও যাইতে হবে না, ঘরে বসে থেকে। মন্ত্রটা আরেকবার শোনাই, তারপর নিয়মটা বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পদ্মা মাতা মনাইসা দেবী মা ফাতেমার অঙ্গবাদী বিশ্বজয়া বিশ্বরমণী কুরআনের বাক্য ধরনী আলিফের উপর দম করে উমুকের মন করলাম চুরি, সার্ভিসের নিজ বাড়ি আসবে সে মুখ আমার বাড়ি, অঙ্কে দিলাম মিম হর মস্তিষ্কে মারলাম চুরি। দোহাই লাগে এক্ষুনি ছুটাই আমার বাড়ি, বাক্যে তারপরে বাক্য লড়ে, বাক্য যদি লড়ে চড়ে, দোহাই নবীর মাতা মা ফাতেমার পায়ে পড়ে। একদমে যখন এটা আপনার একদমে হয়ে যাবে না, তখন আপনার মুখস্থ মনে করেন যে এটা অনেকদিন মনে করেন যে এরকম করে আপনাকে মুখস্থ করতে হবে, যাতে একদমে করতে পারেন। একদমে করলে খুব তাড়াতাড়ি কাজ করতে পারবেন, আর যদি একদমে না পারেন তাতেও ইনশাআল্লাহ কাজ হবে। মন্ত্রটাকে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, শনিবার মঙ্গলবার আগে সুন্দরভাবে মুখস্থ করে নেবেন, একদম পাকাপোক্তভাবে। নেওয়ার পরে এই মন্ত্রটা আপনারা বেশি কিছু লাগবে না। এই যে সরিষা নাই, একটা আছে সাদা সরিষা, হলে হবে, বা কিবা সরিষা হলে হবে, মানে যে কোনো একটা সরিষা বিচি আপনারা জোগাড় করবেন। সরিষার বিচি, সরিষার বিচির উপরে একটা করে বিচি হাতে নেবেন বা আঙ্গুলে নেবেন, একবার করে মন্ত্র পড়বেন, আগুনের মধ্যে ফেলাবেন। আরেকটা নেবেন, আরেকবার মন্ত্র পড়বেন, আগুনে ফেলাবেন। এভাবে আপনি এই মন্ত্রটা যদি এক মালা জপ করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি আসবে, আর যদি এক মালা না পারেন তাহলে 51 বার। 51 বার যদি করেন তাহলে 7 দিন করতে হবে। 7 দিন লাগে না, এর ভিতরে চলে আসবে। কিন্তু নিয়ম, প্রকৃতপক্ষে যেটা নিয়ম আমি যেটা পালন করি সেটা হচ্ছে প্রত্যেক দিন এক মালা করে, অর্থাৎ 108 বার করে মন্ত্র পড়বেন, অথবা 101 বার করে মন্ত্র পড়েন, 101টা বিষে আগুনে ফেলবেন। এভাবে 3 দিন পালন করেন। 3 দিনের মাথায় দেখবেন যে ওই মাইয়া আপনার বাসায় এসে উপস্থিত। কথা দিলাম, ওই মাইয়া আপনার বাসায় এসে উপস্থিত। আর অবশ্যই এটা করতে হবে, মাইয়ার যেদিকে বাড়ি ওইদিকে মুখ করে একটা চুলা বানায় নিতে হবে। চুলাটার কিন্তু 3 কোণা থাকতে হবে। চুলার 3টা কোণা থাকতে হবে। 3 কোণার ভিতরে আপনাকে তিন ব্যক্তির নামকে স্মরণ করে আপনারা এই কাজটা করবেন। 3 ব্যক্তির নাম স্মরণ করতে পারেন, সেটা হচ্ছে আল্লাহ আলী, নূর মোহাম্মদ। এই 3 নাম আপনি স্মরণ করে, আর যারা হিন্দু ভাইয়েরা আছে বা হিন্দু বোনেরা আছে, তারা শিবকালী বিশহরী অথবা শিবকালী, মানে যে কোনো 3 জন কাকে নিয়ে নেবে, অথবা ব্রহ্মা বিষ্ণু শিব 3 জন কাকে 3 কোণায় রাখবেন। রাইখে মন্ত্র চালান মারবেন। এখান থেকে দেখবেন যে 3 দিন কাজ করলে পারে, তারপরের দিন মাইয়া এসা হাজির। আর যদি 51 বার করে করেন তাহলে আপনাকে 7 দিন করতে হবে। 7 দিন এর ভিতরে চলে আসবে, 7 দিন লাগে না, এর ভিতরে চলে আসবে। কইরা দেখেন, তারপরে রেজাল্ট পান কিনা পান আমাকে জানান। মন্ত্রটা স্ক্রিনশট দেন। তো এটাই ছিল আজকের মন্ত্র। আর আমার কবিরাজ মনির হোসেন চ্যানেলের ভিতরে আমি গুপ্তধনের শনাক্ত করার একটা গণনা ছাড়ছি, আপনারা দেখে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, কথা হবে। আসসালামু আলাইকুম।